হ্যালো বন্ধুরা, তো চলো এই আজকে আমার ছেলের পরীক্ষা আছে আর মেয়েও এখন টিউশন পড়তে যাবে। তো এখন ও আজকে ঘরে টিফিন করলাম না, বাবা বলে তাহলে আমি ডিম টোস্ট নিয়ে চলে আসছি, তো ওটা খেয়ে স্কুলে চলে যাক আর পরীক্ষা দিতে, আরও কোচিংয়ে চলে যাক। আর আমাদের জন্য কালকে হাতে রুটি অনেকটা ছিল, তো সেই রুটি আছে, পাউরুটি আছে, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে দুই স্বামী স্ত্রী খেয়ে নেবো। আর এই বাচ্চাদের জন্য ডিম টোস্ট। তো চলো এদেরকে খেতে আগে দিয়ে দিই, হ্যাঁ, কারণ এদেরও তাড়া আছে। তো চলো বন্ধুরা, এই ছেলে মেয়ে খাওয়াই গেল, মেয়ে টিউশন পড়তে চলে গেল কোচিংয়ে, আর ছেলে এখনও পড়ছে, পরীক্ষার পড়া রেডি করছে। কোনো পড়া তো হয়ে গেছে, এখন একটুখানি রিভিশন দিচ্ছে, চোখ বুলিয়ে নিচ্ছে। তো এখন আমি এবার ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এবার আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। এই যে ওর খাচ্ছে আর আমিও এই খেতে বসেছি। তা আমার খাওয়াটা একটুখানি উটকো টাইপের খাওয়া। এই যে মাখন পাউরুটি, আর এটা কালকের পরোটা ছিল, মানে রুটি ছিল, সেটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম পরোটা। আর এই হচ্ছে চা। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ফের দেখা হবে। কারণ রান্না তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ ছেলেকে নিয়ে আবার স্কুল যাব। ও পরীক্ষা দিয়ে, কারণ ওখানেই আমাকে বসে থাকতে হচ্ছে, যেহেতু পরীক্ষা ব্যাপার আছে। তা পরীক্ষাটা হয়ে গেলে তা একবারেই নিয়ে চলে আসি 3টের সময়, তারপর এসে আবার দুপুরের খাওয়া দাওয়া, মানে রান্নাটা করেই যায়, তারপর এসে ওরা খায়, ছেলে মেয়ে হাজব্যান্ড আমি সব 3টের পর এসে খাওয়া দাওয়া হয়। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, ফের তোমাদের সাথে পরে কথা বলছি। তো চলো বন্ধুরা, খাওয়া হয়ে গেল, টিফিন তখন দেখালাম না যে পাউরুটি আর পরোটা ছিল, সেদিকে চা দিয়ে খেলাম। আজকে কোনো খুব মানে হুলুস রান্নাবান্না টিফিনে কিছু করিনি। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাতটা সবে বসিয়েছি। আর এই যে বাজার নিয়ে এসছে, আলু, টমেটো, পেঁয়াজ সব সরিয়ে রেখেছি, আরও পেঁয়াজ আছে, এই যে আরও পেঁয়াজ আছে, সব সরিয়ে রাখলাম, সব তো আর লাগবে না আজকে। আর এই যে কী বলে পপিতা, ওই যে পেঁপে, পাকা পেঁপে নিয়ে এসে আমার হাজব্যান্ড খাবে। আর এই যে পটল, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, আদা সব নিয়ে এসছে। আর এই হলো চিংড়ি মাছ দিয়ে করব। আর ডিম নিয়ে এসছে, ওই ছেলে তো মাছ খাবে না, চিংড়ি মাছ খাবে না, ওর জন্য দুটো ডিম নিয়ে এসছে, ওর ডিমটা ঝাল করে দেবো, দুটো ডিমের ঝাল। আর আমাদের এই চিংড়ি মাছের তরকারি করবো পটল আলু দিয়ে। তো চলো রান্নাটা ঝপঝপ করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, হ্যাঁ, ফের তোমাদের সাথে দেখা হবে। একটু করে আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ কি আমার এই ছেলের পরীক্ষার জন্য আমার খুব তাড়া। তাই আমাকে এত বেশি মানে নিজেকে এখনও পর্যন্ত তোমার দেখায়নি। তো ঠিক আছে, চলো আগে কাজগুলো সব সেরে নিই, ফের তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, রান্না হচ্ছে, এমনি হয়ে গেছে সব রান্না, ডিমের ঝাল, ভাত হয়ে গেছে, আমাদের পটল আলু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, মশলা কষছি। একটু চলো তোমাদের সাথে একটা জিনিস দেখে একটুখানি দেখাই, তোমাদের একটা জিনিস দেখাই, যে মাছগুলোকে দেখো। আমার অ্যাকোরিয়াম কিনেছিলাম, সে বলেছিলাম না যে আমি অ্যাকোরিয়াম কিনেছি, তো সেই অ্যাকোরিয়ামের মাছ 12টা কিনেছিলাম, তার মধ্যে একটা মাছ মরে গেছে, এখন 11টা মাছ আছে। এই দেখো, এগুলো বেশ মাঝে মাঝে যখন মনটা খুব খারাপ লাগে, তখন এইসব জলের দিকে, এই মাছগুলোর দিকে তাকালে বেশ মনটা একটুখানি ফ্রেশ হয়ে যায়, মনটা একটু ভালো হয়ে যায়। তো চল তোমাদের মন ভালো করার জন্য আমি একটু দেখিয়ে দিলাম, কাজের ফাঁকে একটুখানি মনটাকে একটুখানি অন্যরকমভাবে রাখার জন্যই এই অ্যাকোরিয়াম বলো, গাছ বলো, এগুলো তো মানুষ তো তার জন্যই রাখে না, যে মনটা একটুখানি ফ্রেশ হোক। তো সেই আমারও সেই একই উদ্দেশ্য। তো দেখো মাছগুলোকে দেখছো, খেতে দিয়ে গেছে আমার হাজব্যান্ড, ওই 11:30টার সময় খেতে দিয়ে চলে গেছে। ওরা যে খেলছে না, এত ভালো লাগে কি বলবো। দেখো কাছ থেকে দেখায়। চলো রান্নাটা সেরে নিই, তোমাদের রান্নাটা এখন ফিনিশিং শেষে একদম তোমাদের রান্নাটা দেখাবো যে কী করলাম না করলাম। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিই, এই ছেলেকে নিয়ে স্কুল থেকে এলাম, চলে এসেছি, তোমাদের দেখাবো। ওরা ক্যামেরা আসতে চায় না, তোমাদের কী দেখাবো, সে যাই হোক। চলো এই দেখো ভাত রান্না হয়ে গেছে, এই যে 1 হাঁড়ি ভাত, এই যে ডিমের ঝাল ওর মতো, কেন ও মাছ খায় না, তাই জন্য ডিমের ঝাল। আর এই যে পটল আলু দিয়ে চিংড়ি মাছ, একটুখানি একদম ঝোল করিনি, গামাকা করেছি। আর এই হচ্ছে দই, মিষ্টি দই। তো আজকের এই হচ্ছে আমাদের খাবার, দুপুরের লাঞ্চ মেনু। তো এখন ওদেরকে খেতে দিই, ছেলেকে খেতে দিই। মেয়ে পড়ে এলো, তখন কটা হবে, মেয়ে পড়ে এলো 2:30, 2:20 হবে, এরকম সময় মেয়ে পড়ে এলো। ছেলেকে নিয়ে এলাম আমি 3:20,
3:30 কাছাকাছি এলাম। এসেই আমি আগে তোমাদের সাথে খাবারটা শেয়ার করলাম, কেন আবার খেতে বসে গেলে ভুলে যাবো, আমার খুব আবার ভুলাক্কার রোগ আছে, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ারটা করে নিই, তারপর খেতে দেবো। এবার তাই সবকে খেতে দিই, খেতে টেতে দিয়ে সংসারের কাজকর্ম করে নিই, ফের তোমাদের সাথে বিকেলে দেখা হবে, ঠিক আছে? বেলায় না, বিকেলে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে তোমাদের সাথে ক্যামেরার সামনে আসিনি, পিছন দিয়ে সব কথাবার্তা বলেছি ক্যামেরার পিছনে। তো এখন এলাম, ভাবলাম না ভিডিওটা তো শেষ করতে হবে, তাই তোমাদের সামনাসামনি গিয়ে তোমাদের সাথে কথা বলি, দেখা করি। তো আমার ছেলের মেয়ে আজকে সকাল দিয়ে কোচিং ছিল, তো কোচিংয়ে গেছিলো। ছেলের তো পরীক্ষা চলছে, তোমরা তো জানোই যে ছেলের পরীক্ষা চলছে, তো সেই জন্য ছেলের পরীক্ষা চলছে। ছেলেকে সকালবেলা আজকে ওর বাংলা পরীক্ষা ছিল, তো দুপুর 2টো থেকে পরীক্ষা হচ্ছে 3টে পর্যন্ত। তো নিয়ে গেছিলাম পরীক্ষাতে, সকালবেলা টিফিনটা করতে পারিনি, আমার দেখেছি ওকে ডিম টোস্ট এনে দিয়েছি 2 ভাই বোনকে, ওরা ডিম টোস্ট খেয়েছিল, আর আমরা কালকে রুটি ছিল, সেই রুটিটা চা দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি, তেমন কোনো টিফিনের ঝামেলা করিনি। তা দুপুরবেলা রান্না করেছিলাম, দেখেছো কী কী রান্না করেছি। তো আর খেয়ে ভাতটা খেয়ে ওরে ও স্কুলে যায় না, স্কুল থেকে এসে 3টের মধ্যে চলে আসে, তারপরেই ভাত খায়। তবে খাওয়া দাওয়া করার পর বিকেলে যা কাজকর্ম ছিল, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সন্ধে দেওয়া, সব করে নিয়েছি। করে নিয়ে তাও স্যার ফোন করলো, আজকে স্যারের পড়া ছিল না, কিন্তু তাও স্যার ফোন করলো, যেহেতু পরীক্ষা চলছে, তো স্যার ফোন করলো যে এসে একটু পড়াটা দেখে যা। তা কালকে বাংলা ইংলিশ পরীক্ষা, তাই এসেছি, ওকে নিয়ে চলে এলাম, তাড়াতাড়ি কাজ করেই আর ওকে নিয়ে চলে এলাম। এখন বাড়ি যাইনি, একবারে নিয়েই যাব। তো চলো আজকে ভিডিওটা এইভাবেই এখানেই শেষ করলাম। তোমাদের যদি কিচ্ছু একটু ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমার একটু সাপোর্ট করো, নাহলে আমি দেখো কীভাবে পিছিয়ে যাচ্ছি। দেখো আমার আগে থেকে লোক এসে সব সামনে চলে যাচ্ছে, আমি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক দোষ যে আমার রেগুলার ভিডিও আমি পোস্ট করতে পারি না, কিন্তু তোমরা একটু প্লিজ আমার সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা যদি সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমিও এগোতে পারবো, তাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা? কালকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা আজকে মন্দিরে, দেখো মন্দিরে বসে আছি, ভালো করে দেখো, এটা একটা মন্দির, ঠিক আছে? এই মন্দিরে বসে ভিডিও করছি, সব লোক আমাকে দেখতে দেখতে যাচ্ছে, আমার নিজের খারাপ জিনিস, হেসেও ভিডিওটা করবো, তাও করতে পারছি না, মুখের দিকে সব তাকিয়ে আছে। এসে যাই হোক, তো তোমাদের যদি কিচ্ছু ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যতদিন আমার লাইভ দেখো ততদিন তো তোমরা কেউ আমার ভিডিওটা দেখো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে লাইক করে আমার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে। আজকে টাটা।